নমস্কার বন্ধুরা, ফুড লাভার্সে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে স্কুল টিফিনটা ছিল একদমই অন্যরকম। তৈরি করছিলাম হাজব্যান্ডের ডায়েটের জন্য ব্রেকফাস্ট। সেই রেসিপিটাকেই একটু মডিফাই করে বানিয়ে ফেললাম মেয়ের জন্য স্কুলের টিফিন। একটা লোহার ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রাঙালু আর গাজরের স্লাইস। ওপর থেকে ছড়িয়ে দেবো একটু লবণ। তারপরে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন একটু কুক হতে দেবো, যাতে ভেজিটেবলসগুলো নরম হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে ভেজিটেবলসগুলোকে একটু উল্টে দেবো, যাতে অপর পিঠটাও খুব ভালোভাবে রোস্ট হয়ে যায়। গাজর আর আঙালুগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে ঢাকা দিয়ে রান্না করার জন্য। এগুলোকে নামিয়ে নিয়ে আবার আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার ব্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দেবো ক্যাপসিকাম, আর দিয়ে দেবো সামান্য পেঁয়াজ। এগুলোকে ওই একইভাবে উপর থেকে লবণ ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন রেখে আবার ঢাকনা খুলে এগুলোকে উল্টে দিয়ে ভালোভাবে রোস্ট করে নেব। দুপিঠই ভালোভাবে রোস্ট হয়ে গেলে এগুলোকে নামিয়ে রেখে আবার ফ্রাইং প্যানে দিয়ে দেবো সামান্য একটু বাটার। ভালোভাবে সেটাকে ব্রাশ করে নিয়ে কিছু পনিরের স্লাইস আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য লবণ আর গোলমরিচ দেবো এর মধ্যে। পনিরটাকে ঢাকা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। রোস্ট করে রাখা সব ভেজিটেবলসগুলো একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। পনিরগুলোকেও উল্টে দিয়ে অপর পিঠটা ভালোভাবে রোস্ট করে নেব। এটাই ছিল আজকে হাজব্যান্ডের ব্রেকফাস্ট। এবার দেখুন মেয়ের জন্য কি করি। ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 2 চামচ টমেটো সস। যেহেতু এটা লোহার প্যান বেশ কিছুক্ষণ গরম থাকে, সেজন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। সসটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনির, যেগুলোকে আমি রোস্ট করে রেখেছিলাম। সব কিছুর সঙ্গে একবার সসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এটাকে নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে। সাথে দিয়ে দিয়েছিলাম 4 টুকরো পেয়ারা, আর দিয়েছিলাম একটা কাঁঠালি কলা, আর সাথে আর একটা ছোটো টিফিন বক্সে দিয়েছিলাম 4টে লিচু। ফলগুলো আমি একসঙ্গে দিই না, কারণ তাতে একটু জল কেটে যাওয়ার চান্স থাকতে পারে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে বাচ্চাদের। আর হ্যাঁ, আরও অনেক নতুন নতুন টিফিন আইডিয়া পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।